মধ্যরাতে হঠাৎ আমার ভাইরাল সেই ডিম মশলাটা খেতে ইচ্ছে করছিল। ডিমের সবচেয়ে মজার একটা রেসিপি হলো আমার কাছে এটা। এরকম টক ঝাল ডিম মশলা আমার অনেক বেশি পছন্দ। যদিও শীতকালে এটা সবাই খায়, তবে আমার এতটাই ফেভারিট আমি গরমেও ট্রাই করি। আর এইভাবে ডিম মশলা বানানোর পর আমি একসাথে অনেকগুলো খেতে পারি। তো গাইস, রাত একটার সময় আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল, আর ফ্রিজে যে কটা ডিম ছিল সবগুলোই বের করে নিয়েছি। এখানে হাঁসের ডিম আর মুরগির ডিম দুইটাই ছিল, তো আমি সবগুলোই নিয়ে নিলাম। ফার্স্টে আমি ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা ছোট্ট কুকারে দিয়ে এর মধ্যে অনেকটা পরিমাণ পানি দিয়ে, আর এই ডিমগুলো যেন খুব ভালো করে সেদ্ধ হয় সেজন্য একটুখানি লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডিম সেদ্ধগুলো বসিয়ে দিয়ে আমি এদিকে ফ্রিজ থেকে আরো কিছু উপকরণ করে নিচ্ছি। মানে সালাদ বানানোর জন্য আমি এখানে ধনিয়া পাতা, শসা, টমেটো আর কাসুন্দি, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছুই একটা মিক্স সালাদ বানানোর জন্য ঘরে যেমন উপকরণ ছিল সেগুলোই নিয়ে নিলাম। আর এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তো আমি স্বচ্ছ পানিতে স্ট্রেনারে রেখেই খুব ভালো করে ধুয়ে এবার এগুলো থেকে পানি ঝরিয়ে নিতে হবে। আর এদিকে ডিমগুলো সিদ্ধ হচ্ছে। ডিম সিদ্ধ হতে হতে আমি সালাদের জন্য যা কিছু দরকার সবকিছু কেটে নিই। অফ ক্যামেরাতে আমি টমেটো আর পেঁয়াজগুলোকে ছোট্ট কিউব করে কেটে নিছি, আর শসাগুলো কুচি করে, সাথে ধনিয়া পাতা আর কাঁচামরিচও কাটা হয়ে গেছে। এদিকে ডিম সেদ্ধ একদমই হয়ে গেছে। এরপর সেদ্ধ ডিমগুলোকে ঠান্ডা পানিতে ভিজিয়ে ঠান্ডা করে নিছি। একটা একটা করে ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে। আর লবণ দিয়ে সেদ্ধ করলে ডিম খুব ভালোভাবে ছেলে, আর এইভাবে ডিম ছেলতে আমার খুবই ভালো লাগে। তো আমি এখানে 6টা ডিম নিয়েছিলাম, আর 6টা ডিমই খুব অক্ষতভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার মিক্স সালাদটা রেডি করতে হবে, তো এখানে যা যা উপকরণ দরকার সবকিছু নিছি। আর আমি 2-3টা শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। সালাদে শুকনো মরিচ হলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি সালাদ আইটেমগুলো অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, যেটার মধ্যে আমি মাখাবো। প্রথমে ভাজা শুকনো মরিচ আর পেঁয়াজ নিয়ে নিছি, তারপর কাঁচা মরিচ আর ধনিয়া পাতাও নিয়ে। তবে ডিম মশলাতে পেঁয়াজের পরিমাণ বেশি হলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি এখানে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ নিই। তো কাটা সালাদগুলো সবগুলোই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর মাত্র এই কয়টা উপকরণ দিয়ে আজকে আমি ডিমের এই পুরটা রেডি করব। তো শুকনো মরিচের উপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বিট লবণ, রাইট না আমাদের বাসায় বিট লবণ ছিল না, তো আমি নরমাল লবণ দিয়ে মরিচগুলো গুঁড়া করে নিছি। তারপর পেঁয়াজ ডলে ভর্তা করে নিই। কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ সবকিছু একসাথে ভর্তা করা হয়ে গেলে এবার আমি টমেটো আর শসা মিক্সড করে নিই। আর এগুলো মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয়েছিল, আমার তো মুখে পানি চলে আসছে। এবার এখানে ধনিয়া পাতা আর চাটনি ইউজ করব। তো ঘরে তেমন চাটনি ছিল না, নাগামরিচ আর তেঁতুলের একটা চাটনি ছিল, এটাই দিয়ে দিলাম। আর এটা যেহেতু একটু টক ঝাল আশা করি ভালো লাগবে, তো এখানে আমি একটু পরিমাণ কাসুন্দিও দিয়ে দিলাম। তো সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি খুব ভালো করে মাখিয়ে নিব। অনেকে দেখলাম সালাদ মাখানোর সময় সরিষার তেল ইউজ করে, বাট আমার কাছে এটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, এবার একটা একটা করে ডিম আমি এরকম মাঝখান দিয়ে একটুখানি কেটে, তারপরে অল্প অল্প করে এই সালাদটুকু এভাবে দিয়ে দিলাম। আর ডিমগুলো এমন ভাবে কাটতে হবে যেন পুরো কেটে না যায়, একটু জয়েন্ট রেখে কাটতে হবে। তারপর এরকম মাঝখান দিয়ে পুরগুলো দিয়ে দিতে হবে খুব সুন্দর। আমি খুব সময় নিয়ে আলতো হাতে কাজগুলো করছিলাম যেন খুব সুন্দর হয়। তাছাড়া মনোযোগ দিয়ে যে কোনো কাজ আস্তে আস্তে করলে খুবই এভাবে একটা একটা করে সবগুলো ডিম কেটে এরকম ডিমের মধ্যে সালাদগুলো দিয়ে দেব। আর ডিমের মাঝখানে এরকম সালাদ দিয়ে সাজানোর পর দেখতে এত বেশি লোভনীয় লাগছিল, মানে দেখেই বোঝা যাচ্ছিল আজকে ডিম মশলাটা খেতে অনেক মজা হয়। আমার কাছে এত ভালো লাগছিল, মন চাচ্ছে আমি সবগুলো একাই খেয়ে ফেলি। তো গাইস, ফাইনালি আমার ডিম মশলা বানানো হয়ে গেছে। আমি নিজের জন্য অন্য একটা পাত্রে সার্ভ করবো, যেন ফাইনাল লুকটা কেমন হয় সেটা দেখার। আমি আরেকটা প্লেটের মধ্যে একটা একটা করে সবগুলো এরকম মশলা ডিম নিয়ে নিলাম। আর ফাইনালি ডিম মশলাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে, আমার তো দেখে আর সহ্য ছিল না কখন খাবো। একটা ডিম নিয়ে সোজা মুখে দিয়ে দিলাম, আর এটা খেতে এত মজা হয়েছে। টেস্টের কথা কি আর বলবো গাইস, এটা খেতে এত ভালো ছিল। যদিও ডিম মশলা খুবই ভালো লাগে খেতে, তবে বাসায় এভাবে বানালে আরো একটু বেশি মজা লাগে। তো গাইস, আজকের মতো যাই, এত বকবক করতে পারছি না, কারণ এখন সবগুলো ডিম মশলা আমাকে খেতে হবে।